মুরব্বী নিয়ে আসছি, মুরব্বী যে এখন কই গেছে আমি খুঁজে পাচ্ছি না। তো ব্যবস্থাপনা জঘন্য জঘন্য ব্যবস্থাপনা, এটা কোনো ব্যবস্থাপনাই নাই। হারাই যাওয়ার উপক্রমে, বাচ্চার কাছে এক বাচ্চা আর এক মার কাছে আরেক বাচ্চা হারাই যাওয়ার উপক্রম। এটা একটা সঠিক ম্যানেজমেন্টের অভাব। কাউন্টারগুলো বাইরে করা উচিত, কমপক্ষে 5টা সিট টিকিট কাউন্টার করবে, তারপরে আর একটা দিয়ে ঢুকবে, মহিলা একটা সাইড হবে, পুরুষ একটা সাইড হবে। এখানে কোনো মহিলা পুরুষ কোনো সিস্টেম নাই। আমরা সে সাভার থেকে আসি ফ্যামিলি নিয়ে, বাচ্চা শুক্রবার বন্ধ, জুলাই গণঅভ্যুত্থান উদ্বোধন হয়েছে, বাট এখানে এসে কোনো শৃঙ্খলা নাই। বাইরে সুন্দর মতো বাস থাকবে, সিরিয়াল থাকবে, যত মানুষ হোক, হাজার হাজার মানুষ হোক, সিস্টেম সুন্দর শৃঙ্খলভাবে ঢুকবে। এখানে গেট, এখানে অনেক ফাঁকা, এখানে ম্যানেজমেন্টের কোনো সিস্টেম ঠিক নেই। টিকিট কাউন্টার থাকবে সবসময় সিরিয়ালে, টিকিট এক সাইডে টিকিট কাটবে আর এক সাইডের ভিতরে ঢুকবে, এটা হচ্ছে সবচেয়ে নিয়ম। এখন টিকিট ভিতরে ঢুকছে, ভিতরে টিকিট কাটে, ওখানে শৃঙ্খলা নাই, এখানে ঢোকার শৃঙ্খলা নাই। এই গেট দিয়ে কেউ কিন্তু ঢুকতে পারে? আপনারা তো দেখছেন, আমাদের বয়সে আমরা দেখছি, টিকিট কাটছি, সিনেমা হলে টিকিট কাটছি, এক সাইডে টিকিট কাটছি আর এক সাইডে ঢুকছে সিরিয়াল দিয়া। এইটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে নাকি? এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে, সম্পূর্ণ সিস্টেম আলাদা। এই সিস্টেমের ভিতরে আমরা অবশ্যই সিস্টেম কাউন্টারগুলো বাইরে করা উচিত, কমপক্ষে 5টা সিট টিকিট কাউন্টার করবে, তারপরে আর একটা দিয়ে ঢুকবে, মহিলা একটা সাইড হবে, পুরুষ একটা সাইড হবে। এখানে কোনো মহিলা পুরুষ কোনো সিস্টেম নাই, আলাদা কোনো নাই, লাইন নাই। এখানে মহিলা পুলিশ নাই, এখানে মহিলা পুলিশ থাকা উচিত ছিল। সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। এখানে হাজার হাজার মোবাইল হারাই গেছে, বাচ্চারা কাঁদতেছে, বাচ্চার মা ভিতরে ঢুকছে, বাচ্চা বাহিরে রয়েছে। এটা মানুষের সাংঘাতিকভাবে অনেক বাচ্চারা আহত হয়েছে, নিহত হয় না ঠিক আছে, কিন্তু আহত অনেক ইনজুরি হয়েছে, হাত ভেঙে গেছে, আমার হাতে আমারও জমা ছিঁড়ে গেছে। এই অবস্থা, আমার বাচ্চা এখনও বাইরে রয়েছে, আমি টিকিট কেটে বসে আছি, আমার বাচ্চাদেরকে ঢুকাইতে পারতেছি না, কারণ এই চাপ নিয়ে আমি তাদেরকে ঢুকাবো না, প্রয়োজনে বিরত যাবো। এখানে কিন্তু বিশেষ করে শ্বাসকষ্টের মানুষ যারা আছে, যারা ছোট ছোট বাচ্চারা আছে, এরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমার কি অবস্থা। তো আমার মতো ইয়াং জেনারেশন যেখানে অসুস্থ হয়ে যাচ্ছে, যেখানে বৃদ্ধ 60-এর অধিক যারা মানুষ আছে, তাদের কি অবস্থা হবে। পাশাপাশি এখানে একটা ডাক্তারের ব্যবস্থা থাকা উচিত ছিল, যাতে এই ধরনের কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে তাকে যেন হেল্প করা যায়। তো আমি চাচ্ছি যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে, তারা যেন এটা সুন্দর একটা ম্যানেজমেন্ট করে। তাহলে আমার মনে হয় আমাদের দেশের যে মানুষগুলো আছে, যারা জুলাই যোদ্ধাদের প্রতি যাদের সম্মান এবং সব কিছুকে এরা সুন্দরভাবে বুঝতে পারবে, অনুভব করতে পারবে, সেটা লালন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। হারাই যাওয়ার উপক্রমে, বাচ্চার কাছে এক বাচ্চা আর এক মার কাছে আরেক বাচ্চা হারাই যাওয়ার উপক্রম। এটা একটা সঠিক ম্যানেজমেন্টের অভাব। জি টিকিট কাটা ছিল, কিন্তু সঠিক ম্যানেজমেন্ট, লোকের চাপ প্রথম তো লোকের সেদিনের চাপ বেশি, এবং অবশ্যই আর কদিন পর ঠিক হয়ে যাবে। ব্যবস্থাপনা কি বলবো, প্রথম আমরা সবাই একটু কিউরিসিটি পাবলিক, প্রথমবার একটু হবে, পরে 2-1 সপ্তাহ পর ঠিক হয়ে যাবে, কমে যাবে, চাপ কমে যাবে। মুরব্বী নিয়ে আসছি, মুরব্বী যে এখন কই গেছে আমি খুঁজে পাচ্ছি না। দেখেন কি অবস্থা, মানুষ অনেক গরম, এখানে দাঁড়ায় কতক্ষণ থাকবে, একটু ওদিকে দেখেন। তো ব্যবস্থাপনা জঘন্য জঘন্য ব্যবস্থাপনা, এটা কোনো ব্যবস্থাপনাই নাই। ওনারা জানে না যে আজকে শুক্রবার ভিড় হবে, জানে না? এটা অবশ্যই জানে। আমার মাকে নিয়ে আসছি, এখন ঠেলাঠেলিতে কই চলে গেছে, মুরব্বী মানুষ, ড্রাইভার কে নেবে? এখানে এসে যেটা বুঝলাম যে একটি টিকিট কাউন্টার রাখার কারণে এতগুলো মানুষ একসাথে ঢুকছে, তো এটা আসলে সবার জন্য ভোগান্তি। এখানে প্রয়োজন ছিল আরও কয়েকটা টিকিট কাউন্টার রাখা, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ঢুকতে পারে এবং জিনিসটা পরিদর্শন করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখানে আমি অনেকক্ষণ আগে যাচ্ছি, আমার ফ্যামিলি আসছে, ভাইরা আসছে, তো আসলে আমাদের ঢুকতে এখানে অনেক কষ্ট হয়েছে এবং এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, জানি না আদৌ দেখতে পারবো কিনা এবং টিকিট কেটে ঢুকতে পারবো কিনা, কনফিউজের ভিতরে আছি। বাচ্চা নিয়ে আসছি, বাচ্চা নিয়ে মনে হয় পড়ে যেতে ধরছিলাম, তো কিছু লোকজন আমাকে সাহায্য করছে দেখে আমি বাচ্চা নিয়ে এ পর্যন্ত ঢুকতে পারছি। সামনে এখনো যাইতে পারবো কিনা আশা ভরসা নেই।